আজ 3D ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা প্রথমে Adobe Illustrator ওপেন করব। আমাদের ফাইলটি ওপেন করাই ছিল। 3D ক্লাসে ডকুমেন্ট সেটআপ করব। 3D ডকুমেন্ট সেটআপ করব। নিউ থেকে এই যে চলে আসছে ওয়াইড আর হাইট। আপনাদের শুরুতেই বলতে চাই, পিসির কনফিগারেশন যদি কম হয় তাহলে ডকুমেন্ট সাইজ ছোট করবেন। 3D কাজ করতে গিয়ে পিসির কনফিগারেশন যদি ভালো হয় ডকুমেন্ট সাইজ একটু বড় করবেন। এছাড়া আমাদের ডকুমেন্ট যদি বড় করি, কনফিগারেশন যদি কম হয় তাহলে আমাদের কাজের অনেক বিঘ্ন ঘটবে। যেমন আমরা ডকুমেন্ট সেটআপ করব 1000 বাই 500 দিয়ে। আমরা অবশ্যই দেখবেন কালার মোড থাকবে RGB, PPI 72, বাকি সবগুলো ঠিক আছে। এখন ক্রিয়েট করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটি ইন্টারফেস। এই ইন্টারফেসে আমরা প্রথমে আমাদের এই রেক্ট্যাঙ্গল টুলস থেকে একটি শেপ নেব। আমরা আমাদের এই কালারটিকে বন্ধ করে আমরা এটিকে রেড কালার নিব। টুলস নিয়ে আমরা শেপ নিব। এই শেপটি বেশি বড়ও করা যাবে না এবং বেশি ছোটও করা যাবে না, যে একদম আমাদের মাঝারি সাইজ রাখতে হবে। এখানে আমরা একটু কালার বাড়িয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। দেন সিলেক্টে গেলাম, সিলেক্ট থেকে করলাম। এখন আমরা ইফেক্ট থেকে 3D এক্সট্যান্ড অ্যান্ড বেভেল ক্লিক করলাম। ক্লিক করে আমরা প্রথমে প্রিভিউটি অন করে দিব। অন করে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফ্রেম তৈরি হয়ে গেছে। দেন দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে একটি ফ্রেম। এখন আমরা ইফেক্ট থেকে গেলাম, এই যে ইফেক্ট থেকে 3D দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছেন এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, তারপর জেড অ্যাক্সিস। এই জেড অ্যাক্সিস হচ্ছে একটি রোটেশন। এটাকে এই যে রোটেশন দেখতে পাচ্ছেন, আমরা এটা যত ঘুরাবো ঘুরবে। এই রোটেশনকে যত ঘুরাবো তত ঘুরবে। এই যে দেখতে পাচ্ছেন সোজা আছে, থাক। এবং প্রিভিউটি অন করে দিয়ে আমরা ওকে করব। তাহলে এই অ্যাক্সিসকে ঘুরে আমরা কাজ করব। এই ফ্রেমে ব্যাক অ্যান্ড ডেতে একটি পিকচার রাখবেন। হতে পারে এরকম, যেমন নিলাম, নিয়ে একটু ফ্রেমটি আমাদের বড় করে দিই। একটু শেপ নিলাম, নিয়ে শেপটি একটু বড় করে দিলাম, আর একটু করে দিই। দিয়ে এটাকে আবার ইফেক্ট থেকে 3D এক্সট্যান্ড বেভেল, এই প্রিভিউটি অন করে দিলাম। দিয়ে দেখতে পাচ্ছেন আমরা এটা যদি ঘুরাই তো ঘুরবে। জি, এই যে পজিশান, এই পজিশনটা দেখাই দিবে আপনি কোন সাইডে আছেন। আপনি একজন মানুষ, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে সব দিকেই দেখতে পারেন। এই পজিশনকে আমরা অ্যাক্সেস বলে থাকি। এখানে যে অফ অ্যাক্সেস, লেফট অ্যাক্সেস, ব্যাক অ্যাক্সেস, ফ্রন্ট অ্যাক্সেস, ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট সব দিকেই দেখা যেতে পারে। আমরা এটি যদি অফ অ্যাক্সেসে নেই, দেখতে পাচ্ছেন এটি অফ অ্যাক্সেসে চলে গেছে। জি, আমরা একটু জুম করে নিব, ওখানে জুম হবে না। এই অ্যাক্সেস দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, একদম ইউনিক মডেল তৈরি করা যায়, আবার মিনিমালিস্ট ডিজাইনও করা যায়। এটাকে আমরা ওকে দিলাম। দেন সিলেকশন টুল দিয়ে মার্ক করলাম, সিলেকশন টুলটা মার্ক করে একটু বড় করে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন টুলসটি আমাদের। এখানে আমরা এখন ইফেক্ট অ্যাপ্লাই করব। যদি আমরা এই ইফেক্টটি অ্যাপ্লাই করি, দেখা যাক কি আমাদের এই কালারটি দিই কেমন আসে। দেখতে পাচ্ছেন শুধু এটা ভিতরেই আসছে,
কারণ এটা অবজেক্ট থেকে আমাদের এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার আগে আমরা কন্ট্রোল দেওয়ার পিছনে যাব, যে এখন আমরা সিলেকশন আছে আমাদের এই অবজেক্ট, আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আমরা এটাকে আবারও এক্সপ্যান্ড করব যাতে আমাদের কোনো কারণে কালার ভেঙে না পড়ে, কারণ এটা অনেক একটি ভারী ফাইল। এজন্য আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, আবারও বললাম। দেন এটাকে আনগ্রুপ করব, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ হয়ে গেছে। এখন এটাকে আমরা যদি কালার অ্যাপ্লাই করি, যে কোনো একটি কালার, দেখা যাক কেমন আসে। দেখতে পাচ্ছেন ফ্রেমটি আমাদের পুরোই কালার হয়ে গেছে। এটাকে আমরা যদি গ্রেডিয়েন্ট কালার করি, দেখা যাক গ্রেডিয়েন্টে কেমন আসে। এই যে গ্রেডিয়েন্ট করছি, দেখতে পাচ্ছেন এখানে লাল দিলাম, এখানে কালো, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফ্রেম হয়ে গেছে। আমরা যদি এটাকে রাখি, এখন এটা একটি সুন্দর বক্সের মধ্যে দেখাচ্ছে যা। তো আমরা আরও কিছু ডিজাইন করব, চলুন দেখা যাক। এটা ডিলিট করে দিলাম। দেন পেন টুলস থেকে পেন টুল নিলাম, নিয়ে আমরা সুন্দর করে একটি আর্ট করব। আমরা অফ করে দিলাম স্টকটি, নিলাম রেড। দেখা যাক, একটু কাছে নেব, এই যে দেখতে পাচ্ছেন আমরা সিলেকশন। এটিকে আমরা যদি এখন ইফেক্ট থেকে 3D রিভলভে যাই, প্রিভিউটি অবশ্যই অন করব আমরা। দেখতে পাচ্ছেন এটি একটি পাত্রের মতো হয়েছে, ফুলদানি বা যেটাই বলেন না কেন এটাকে। হ্যাঁ, এটাকে যদি আমরা আরেকটু বাঁকা করে দিই, আরেকটু বাঁকা, ক্যান্সেলে গেলাম, যে আবার পেন টুলে গেলাম, যাই একটু যদি বাঁকা করে দিই, দেখা যাক এবারে কি, সরি একটু বাঁকানো, আমরা একটু যদি বাঁকাই দিই, জি এই দেখা যাক সিলেকশন। এখন এটি কেমন আসে, ইফেক্ট 3D রিভলভ, এই যে প্রিভিউ, এই দেখতে পাচ্ছেন পাত্রটি সুন্দর দেখাচ্ছে। এটা আমরা যদি ঘুরাবো, সেদিকে ঘুরবে, দেখতে পাচ্ছেন এটি আর্ট করে রাখি আমরা, সুন্দর লাগতেছে দেখে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন পাত্রটি। এখন এটিকে আমরা কালার, সরাসরি কালার অ্যাপ্লাই করতে পারবো না, আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আবার এক্সপ্যান্ড, এই যে দেখুন আমরা এখন এখানে আমরা গ্রিন না রেড কালার রাখলাম, রেড মেখে দেখুন এটি কেমন লাগতেছে। আমরা যদি এটাকে অন্য কালার নেই, দেখা যাক কেমন লাগে। দুঃখিত, সিলেকশন হয়নি, এই যে দেখুন এবার দেখা যাক। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পাত্র লাগতেছে। এখন আমি যদি এই স্টক, এই কালারটি অফ করে দিই, দুঃখিত, এই কালারটি যদি অফ করে দিই, এই দেখুন পাত্রটি কি অবস্থায় দাঁড়িয়েছে। আবার আমরা যদি এটিকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, গ্রেডিয়েন্ট করলে এখন দেখা যাক, দেখেন গ্রেডিয়েন্ট কালারটি আরও চমৎকার লাগতেছে। কালারটি আমরা চেঞ্জ করতে পারবো, রেড থাক এখানে। এখানে যদি আমরা যাই, একটু কালোর মধ্যে আসি, আচ্ছা একটু সিলেকশন করলাম, এই কালো থেকে একটু যদি হলুদ নেই, দেখতে পাচ্ছেন অসাধারণ একটি, এই যে দেখুন এটা একটু ভালো লাগতেছে। এটা রাখি দিই আমি, এবং এটিকে নিয়ে আমি সাইডে রাখলাম এবং পাত্রটি ছোট করে দিলাম, কন্ট্রোল শিফট গ্রুপ করলাম, করে আবার কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম যাতে এটি ভেঙে না পড়ে।
এবার চলুন দেখা যাক কি তৈরি করা যায়। এবারে আমি একটু শেপ নিব। শেপ বলতে ইলিপস টুলস নিয়ে আমরা এটিকে একটু করলাম, করে গ্রেডিয়েন্টটি অফ করে দিব। এই যে কালার, এই কালার রেড নেব। অবশ্যই সবসময় রেড কালার নিয়ে কাজ করব। এখন সিলেকশান এই টুলস ধরে কাট করে আমরা হাফ রাখলাম। এটিকে আমরা ইফেক্ট থেকে 3D রিভলভ প্রিভিউ দেখতে পাচ্ছেন, এটি গোল অনেক সুন্দর একটি হয়ে গেছে। এটিকে যদি 360 ডিগ্রি ধরে ঘুরাই ঘুরবে। জি, আমরা যদি এই করে দিই, দেখেন দেখতে পাচ্ছেন এটি কি হয়ে গেছে, একটি গোল চাকার মতো দেখতে পাচ্ছেন। এই দেখেন, আমরা লেফট থেকে রাইটও নিতে পারি। এই যে চলে গেছে রাইট, আমরা লেফটে থাকি। এখন দেখা যাক এখানে আমরা কি করতে পারি। আমরা সেম একই রকম অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে আবার অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আমরা এটিকে কালার দিলাম, দেখেন কেমন লাগতেছে। এটিকে আমরা হলুদ, এই সাইডে দিব গ্রিন। দেখুন একটি পাত্রের মতো লাগতেছে, পাত্র। জি, আরও এরকম নিত্য নতুন অনেক কিছু তৈরি করা যাবে।